আব্দুল কালামকে নৃশংসভাবে সবার সামনে হত্যা করা হয়েছে, সেটার চার্জশিট এখনো দেয় নাই। না দেওয়ার কারণে তার খুনিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আজকের যে ইস্যুটা হয়েছে, আজকের যে সমস্যাটা হয়েছে, এই খুনিরা চতুর্দিকে ঘুরে বেড়ানোর কারণেই হয়েছে। এরা যদি জেলে থাকতো, চার্জশিটটা যদি বের হইতো, এই সমস্যাটাই হইতো না। আমরা কালাম হত্যার চার্জশিট চাচ্ছি দ্রুত দাবিতে। আর এই কালাম হত্যা যারা আসামি মানে সাক্ষী, কালাম হত্যার সাক্ষী যারা, তাদেরকে টার্গেট করেই জ্বালানি বাহিনী পরিকল্পিতভাবে 20-25 জন ডাকাত নিয়ে অতর্কিত হামলা করছে এবং সেটা তার বাড়ির সামনে দিয়ে আসছে। বাড়ির সামনে দিয়ে 3টা অটো নিয়ে তারা সিসি ক্যামেরা ফুটেজ এটা আমাদের কাছে আছে, সে তার বাড়ির সামনে দিয়ে আসছে। বাড়ির সামনে দিয়ে এসে একদম বাজারের ঠিক মাঝখানে আইসাই একজনকে কূপ দিয়ে দিছে একদম ঘাড়ে। আর আল্লাহর অনেক অশেষ রহমত, সবাই ছিল বাজারে, সবাই একসাথে দৌড়াদৌড়ি করে আইসা পড়াতে ডাকাত বাহিনী তৎক্ষণাৎ পালিয়ে গেছে। পালিয়ে যাওয়াতে ওই জ্বালানিরাও দৌড়াদৌড়ি শুরু করছে। আর জ্বালানির হাতে একটা টর্চ ছিল, সে এই টর্চ দিয়ে সবার মুখে ধরতেছিল। আর তার ছেলে রাকিব এবং তার লাল মিয়ার ছেলেরা আরো কয়েকজন আছে, ওরা সমানে কুপাইতেছিল মানুষকে। তারপরে যখন আশপাশে যখন চিল্লাচিল্লিতে এই গ্রামের অনেক 150 মানুষ আয়সা হাজির হয়েছে, দোকানের সব মানুষ, সবাই যখন নিজেদের প্রতিহত করার জন্য করছে, তখন তারা ভয় পায় পালাইতে গেছে। পালানোর মতে তখন হয়তো মানুষের কাছে হয়তো কিছু মারটার তার গায়ে লাগছে, জ্বালানির গায়ে, সে আয়সা ওইখানে লুটাই পড়ছে। ওই অবস্থাতেই 2 ঘন্টা পড়েছিল। ও 2 ঘন্টা পরে থাকা সুহাগ, সে ত্রিশাল থানায় 9টা 20-এ পুলিশকে জানায়। 1-1.5 ঘন্টা পরে পুলিশ এসে তাকে নিয়ে যায় এবং সে তখনও জীবিত ছিল, হাত পা নড়তেছিল, কথা বলতেছিল। ওইখান থেকে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা শুনতে পাচ্ছি সে মারা গেছে। কিন্তু জ্বালানির ফ্যামিলি সে আমাদেরকে দাবি করতেছে, আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। আমাদের বলতে যারা আমার ভাই আছে, মানে আমার ভাই, আমাদের আরো পরিচিত যারা গ্রামের মানুষ, মূলত কালাম হত্যার যারা সাক্ষী তাদেরকেই তারা ইন্ডিকেট করছে। এটা কেন? এটা তাদের পরিকল্পিতভাবে করা, তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে। আর তারা আল্লাহর অশেষ রহমত যে আমাদের অনেকে আহত হয়েছে, আল্লাহর কাছে এইটুকু শুকরিয়া জানাই, তারা আসছিল সবাইকে খুন করার উদ্দেশ্যে। সুহাগ তাদের টার্গেট। আর শুধু সুহাগকে একবার না, সুহাগকে সে অনেকবার টার্গেট করছে জ্বালানি বাহিনী। সুহাগকে মারতে যায় তার চাচা আবুল কালামকে মারছে। আর এটার জন্য সুহাগ তাদের মেইন শত্রু। সুহাগ, আর আরেকটা বিষয়, এটা খুবই দুঃখের বিষয়, এই সুহাগ গত 2 বছর ধরে সে তার ঘরে থাকতে পারে না, বউ বাচ্চা রেখে সে এখানে সেখানে দৌড়ায়। কেন আমরা সাফার করব? আমার কাকাকে 2018 সালে মারা হয়েছে। এই খুন আর ঢাকার জন্য, সাক্ষীদের ঢাকার জন্য তারা একের পর এক খুন করেই যাচ্ছে। আমরা কি শান্তি পাবো না? আমরা কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? এখন আমার কাকার চেহারাটা ভাসলে আমার চোখে পানি এসে পড়ে। কি জন্য আমরা কেন সাফার করব? জ্বালানি এমন কোনো খারাপ কাজ নাই সে করে না। আমরা যখন ছোট থাকতাম, তখন ছোট থাকতে শুনছি সে সেই টুটকা ফাটকা কাজ করছে। আর এখন সে দিনে দুপুরে মানুষের হাত পা ভেঙে দেয়, মানুষের ঘর বাড়ি ভেঙে দেয়। আমরা ছোট সময় মুভি দেখতাম, ডিপজলের মুভি দেখতাম যে এই দিনে দুপুরে এই করতেছে। এখন বড় হয়ে তারে আমরা সামনে দেখতেছি। এগুলো তো সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য। চোখের সামনে না দেখলে এটা কখনোই বিশ্বাস করতাম না। তাই তো মানুষ না, এরা মানুষরূপী শয়তান। মানুষকে কোনো শান্তি তারা পুরো শান্তি দেয় না। তাদের কাছে, মানুষের কাছে তারা আতঙ্ক। জিলানির ছেলে, জিলানির পরিবার ফুল আতঙ্ক। আমরা একটা জিনিসই চাই, জিলানির কালাম হত্যার মামলার যারা দ্রুত চার্জশিট চাই, বিচার চাই। আর আমরা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আমরা একটু শান্তি চাই, আর এলাকার বাসী একটু শান্তি চায়। প্রত্যেকটা মানুষ অকারণে মানুষকে হয়রানি করতেছে, সবাই ভয়ে আছে। কারণ তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে কেস দিয়ে দেয়। কি সবাই আতঙ্ক থাকে, সবাই তাদের বিরুদ্ধে কোনো কথাও বলতে পারে না। কেন? আমাদের একটাই দাবি, দ্রুত কালাম হত্যা মামলার চার্জশিট হোক, আর আমাদের মিথ্যা মামলা থেকে আমাদের প্রত্যাহতি দেওয়া হোক। আমরা একটু শান্তি চাই, আমরা একটু শান্তিতে ঘুমাইতে চাই, আর কিচ্ছু না।